শেখ, ইউনাইট কনফারেন্স ২০২৫-এ এসে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ। গত কয়েক বছর থেকে তো আসছি। এখন আমার কাছে ভালো লাগতেছে, এটা ধরে রাখতে পারছে ওরা। এটা একটা বিশাল ব্যাপার। অনেক সময় আমাদের দাওয়াতি জুহদগুলো হারিয়ে যায়। সেটা নয়। আলহামদুলিল্লাহ তারা তো বাড়ছে, দিয়ে উত্তরোত্তর তাদের পরিধি বাড়তেছে। আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। ইউনাইট টিভির কার্যক্রম সম্পর্কে আপনার মন্তব্য কেমন? আমি তো সবসময় দেখার সুযোগ পাই না। তো যতটুকু দেখি, যতটুকু চোখে পড়ে তখন ভালোই লাগে যে আলহামদুলিল্লাহ এরা বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর দাওয়াত দিচ্ছে এবং এরা একটা ইয়াং জেনারেশন তৈরি করতেছে, যাতে করে আমাদের পরবর্তী যে অভাবটা পূরণ হইতে পারে আমরা এই আশা করছি। ভয়ে ছিলাম আমরা সবসময় যে একটা মুরব্বীরা যদি মরে যায়, আমাদের যারা মুরব্বীরা আছে মরে গেলে পরবর্তীতে জেনারেশন যদি কোনো সঠিকভাবে না দাঁড়ায় আকীদা ও মানহাজ নিয়ে দাওয়াত নিয়ে, হয়তো আমাদের দাওয়াতে বাধাগ্রস্ত হইতে পারে। আল্লাহ যেন এই দাওয়াত বাধাগ্রস্ত মুক্তি দেয়। এই জন্য ইউনাইট টিভি বা এই জাতীয় আরো টিভির গুলো কার্যক্রম আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় বলে আমি মনে করছি। ইউনাইট টিভিকে আগামীতে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? আমি মনে করি যে ধীরে ধীরে এটা যদি কোনো আমাদের যে হারানো যে ঐতিহ্য ছিল পিস টিভি, এটার পর্যায়ে যদি কোনো আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য এটা হবে সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশ থেকে ইয়াং জেনারেশন এই কাজটি করতে পেরেছে। আমরা সেই পর্যায়ে চাই তাদেরকে। বর্তমান সমাজে তরুণদের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম কি ভূমিকা রাখতে পারে? ইসলামই তো একমাত্র এই ভূমিকা রাখতে পারে। কারণ আপনারা জানেন যে কোনো ধর্ম বা কোনো দিন যেটাই বলুক, তারা কিন্তু মদকে হারাম করে না। ইহুদিরা ছাড়া ইহুদিরা আমাদের দেশে নাইও। তো সুতরাং বাংলাদেশে যারা মদকে যদি কোনো মাদক যুবকদের বড় নষ্টের কারণ হচ্ছে এখন মাদক। মাদক বন্ধ করতে হলে ইসলামে আসতে হবে। ইসলাম সেটাকে হারাম ঘোষণা করেছে। ইসলাম মাদক এবং মদ উভয়টা হারাম করেছে। একটা যেটা মানুষকে মাথা শূন্য করে, ব্রেন শূন্য করে এগুলিকে নিষেধ করেছে। আর যেগুলো মানুষকে মাতাল করে এগুলিকে নিষেধ করেছে। উভয় জিনিস থেকে ইসলাম নিষেধ করে দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে আপনি যুবকদেরকে এখন আর সোজা করতে পারবেন না। আপনি যতই মানুষদেরকে রাগঢাক করেন, তারা কিন্তু খারাপ জিনিস চলে আসতেছে, অনবরত চলে আসতেছে। গোসাই সাইল এইভাবে উপর দিক থেকে আকাশ সংস্কৃতির কারণে ভুল জিনিসগুলো যুবকদের মাঝে ঢুকছে। আমাদেরকে সেই জায়গাটা দখল করার জন্য অনবরত আমাদেরকে প্রবেশ করতে হবে। এটাকে বলা হয় যে তারা আমাদেরকে নষ্ট করার আগে আমরা তাদেরকে প্রভাবিত যেন করতে পারি। যুবকদের উপরে প্রভাব ফেলা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এটা যদি করতে না পারি, যুবকরা আমাদের হারিয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে আমরা সেটাকে কাভার দিতে পারবো না। এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন আমাদের islamhouse.com পরিচালিত ছিল ভালোভাবে, তো আমরা বলতাম যে আমরা এমনভাবে দিতে থাকবো যে ফেসবুকটা আমাদের হাতে দখল করে ফেলবো। তখন কিন্তু একটা অবস্থা হয়ে গেছিল যে ফেসবুক আমাদের দখলে। তখন তারা নাস্তিকরা বলছে ফেসবুক ছেড়ে দাও, ফেসবুক কোনো কাম নাই। এখন আবার ফেসবুক ছেড়ে দিলে ওরা আসা ঠিক জায়গাটা দখল করবে। এই জন্য আমরা মনে করি যে আমাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মটা কখনো ছেড়ে দেওয়া উচিত না। এগুলি প্রত্যেকে মিডিয়ার জগৎটাকে আমাদের হাতে রাখা উচিত এবং এটাকে যতটুকু আমাদের বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোকদের দ্বারা আমরা ইসলামের দাওয়াতের কাজ করবো, যুবকদের ততটুকু আমরা সঠিক পথে নিতে পারবো। যুবকরা আজ বিভ্রান্তের মধ্যে আছে। একেকজন একেক দিকে রাখছে। কেউ তাদেরকে দরবেশ বানাবে, কেউ তাদেরকে জিহাদিস্ট নাম দিয়ে সন্ত্রাসী বানাবে, কেউ তাকে বিভ্রান্ত বানাবে। একেকজন একেক বিভ্রান্ত মতবাদ দিয়ে তাদেরকে নষ্ট করবে, কেউ তাদেরকে মডারেট ইসলাম বানাবে। আমরা তাদের আতিক ইসলাম, যে ইসলামের কোনো পরিবর্তন নেই, যে ইসলাম কোরআন এবং সুন্নাহ থেকে আসছে, সেই ইসলামটাই আমরা তাদেরকে দিতে চাই। এটা অবশ্যই প্রসার করে যুবকদের মধ্যে দেওয়া উচিত। শেখ, ইউনাইট টিভি ও ইউনাইট ফাউন্ডেশনের জন্য সবসময় দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সবসময় দোয়া থাকবে ইউনাইট ফাউন্ডেশনের জন্য, ইউনাইট টিভির জন্য এবং এই যুবকদের জন্য যারা এই কাজে রত আছে, এবং তাদের জন্য আমার ভালোবাসা থাকবে। আল্লাহর কাছে দোয়া করি যেন এই ভালোবাসা আখিরাত পর্যন্ত হয় এবং এটার কারণে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এটা আখিরাতে তার ভালোবাসা লোকদের মতো যে সম্মানিত করবেন, সেই সম্মান আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।